আজ সকালে রানিংয়ের জন্য মাঠে গিয়ে প্র্যাকটিস করতে করতে হঠাৎ বৃষ্টির মধ্যে এই রকম ভিজে ভিজে বাড়ি ফিরতে হবে সেটা কখনোই আশা করিনি। হে এভরিওয়ান, আমি শুভ। আর আজ অনেক দিন বাদে সকালে মাঠে এসেছিলাম কিছু প্র্যাকটিসের জন্য। মাঠ আমি কিছুদিন বন্ধই রেখেছিলাম, কারণ কিছুদিন আগে ফুটবল খেলতে গিয়ে আমার লিগামেন্টে ইনজুরি আসে। আর আজ যেহেতু রবিবার, তাই সকালে মাঠে প্রচুর ছেলে মেয়ে আসে। একদল ফুটবল খেলে আর একদল ওদিকে ক্রিকেট খেলে। এই রবিবারেই ক্রিকেটের স্যারও আসে একটা এখানে। এই সকল ছোট ছোট বাচ্চারা সারা সপ্তাহ পড়াশোনা নানান কাজে ব্যস্ততার মাঝে এই রবিবার একটা দিন সকলে মাঠে আসে। আর এদিকে আমরা কয়েকজন আসি শুধুমাত্র রান করার জন্য। কিছু জনের রান কমপ্লিট করার পর আমরা এদিকে যখন ব্যায়াম করছিলাম, আর তখনই চলে আসে হঠাৎ করে বৃষ্টি। আর এই বর্ষাকালে আকাশটা এমনই, রৌদ্র থাকতে থাকতে হঠাৎ মেঘ করে এসে আর বৃষ্টি চলে আসবে। তাও সব জায়গাতে না, যেটুকু মেঘ থাকবে শুধু সেইটুকুই অঞ্চল জুড়েই বৃষ্টিটা হয়। আর হঠাৎ করে এই বৃষ্টি চলে আসার জন্য দাদাগুলোর প্র্যাকটিস ছেড়ে মন্দিরে উঠে বসে। আমার বাড়ি মাঠের অনেকটা কাছে হয়, আর তাছাড়া বাড়িতে কিছু কাজ থাকার দরুন আমি ভিজে ভিজেই বাড়ি চলে যাই। আর এইরকম হালকা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি আসতে বেশ মজাই লাগে। ছোটোবেলাতে প্রচুর ভিজতাম আমরা। তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে আর রেডি হচ্ছিলাম গ্রুপ স্টাডির জন্য। আজকের গ্রুপ স্টাডিটা একটা দাদার বাড়িতেই করা হবে। এটা আমরা মাঝে মাঝেই করি, কারণ কয়েকদিন ছাড়া ছাড়া একসাথে গ্রুপ স্টাডি করলে অনেকটাই ইমপ্রুভ হয়। বাড়িতে থেকে পড়াশোনা করলে একটা সমস্যা হয় যে বাড়িতে পড়তে পড়তে হঠাৎ করে এই কাজ পড়ে ওই কাজ পড়ে, আর পড়তে পড়তে যখন ওই কাজের মধ্যে চলে যায় তখন এসে আর সেগুলো কন্টিনিউ করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। আর এখন এটা নিয়েই বের হবো। তবে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে দাদা তোমার বাইকে পুলিশ কেন লেখা। আসলে বাইকটা আমার না, আমার কাকার। আর আমার কাকা পুলিশে আছে, তাই বাইকে পুলিশ লেখা থাকে। এবার কাকা যে টাইমটাতে বাড়ি থাকে সেই টাইমটাতে আমার ধরো কোনো কাজ পড়লো বা কোথাও যেতে হলো, তখন আমি কাকার বাইকটা নিয়েই বাইরে বের হই। আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। আগে আমাদের এই গ্রুপ স্টাডিটা আমাদের মাঠের মন্দিরে করা হতো, তবে এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি চলে আসে, তাই একটা দাদার বাড়িতে গিয়েই করা হয়। তবে আমাদের গ্রুপ স্টাডিতে 6 থেকে 7 জন থাকে। সকলকে এই ভিডিওতে দেখালাম না, কারণ অনেকেই এই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। আর আজকের মতো গ্রুপ স্টাডি এখানেই শেষ করে এখন যাব বাড়ির উদ্দেশ্যে। আর কয়েকদিন ধরেই আমাদের এই 4 বন্ধুর মধ্যে শুধু চা খেতে যাওয়ার জন্য প্ল্যানই হচ্ছিল, কিন্তু কারোর সময় হচ্ছিল না। ফাইনালি আজ সময় হলো। আর এই চায়ের আড্ডার জন্য সময় সাথ দিলেও ভাগ্য সাথ দেয় না। যেতে যেতে একটা বাইক খারাপ হয়ে যায়, আর তারপর টেনে পা দিয়ে ঠেলে সেই বাইকটাকে নিয়ে যেতে হয়। ফাইনালি অনেক কষ্টে আমরা পৌঁছাই চায়ের দোকানে। আর আমরা যে এই চা খেতে আসি এটা কিন্তু আমাদের উদ্দেশ্য একদমই না। আমাদের মেন উদ্দেশ্য হলো 4 বন্ধু একসাথে হব আর গিয়ে সেখানে গল্প গুজব হবে। চলো আজকের মতোই এটুকুই, এবার দেখা হবে নেক্সট ব্লগে।